দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা যারা দ্বাদশ শ্রেণী তোমরা ফাইনাল পরীক্ষা দিতে চলছো, আর তোমাদের যাদের পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে, তো ফোর্থ সেমিস্টার, বিশেষ করে মাথায় রাখবে ফোর্থ সেমিস্টার, চতুর্থ সেমিস্টারের জন্য কিন্তু এই সাজেশন দেওয়া হচ্ছে। যাদের পরিবেশবিদ্যা রয়েছে, ইবিএস রয়েছে, তাদের জন্য এই ভিডিও। এবং এই ভিডিওতে থাকছে তোমাদের কিন্তু উত্তর সহ সাজেশন। আবার সেগুলো কিন্তু আমি তোমাদের অবশ্যই বলে দেবো কোন কোন পয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ বা কোন কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ। উত্তর সহ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক ইবিএস দূষণ সম্পর্কিত রোগ। দেখো, দূষণ সম্পর্কিত রোগের মধ্যে রয়েছে দ্বাদশ শ্রেণী পরিবেশবিদ্যা সেমিস্টার 4 ইবিএস ক্লাস সাজেশন। মাথায় রাখবে ক্লাস প্লাস সাজেশন এবং উত্তর। দেখো, এখানে রয়েছে দূষণ সম্পর্কিত রোগ। দেখো, দূষণ হলে, যদি দূষণ হয় তাহলে দূষণ হলে তো অবশ্যই রোগ হবে, তাই না? তো দেখো, আমাদের প্রত্যেক, আমাদের পরিবেশের, আমাদের যে পরিবেশ রয়েছে, আমি, আমার, আমি বা তোমার চারপাশে যা রয়েছে তাই কিন্তু আমাদের পরিবেশ। দেখো, এই পরিবেশের মধ্যে যা রয়েছে, তুমি নদী বলতে পারো, অরণ্য বলতে পারো, মৃত্তিকা বলতে পারো, বায়ু বলতে পারো, সবই কিন্তু পরিবেশের অন্তর্গত। এই পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত মানুষের দ্বারা, প্রাকৃতিক পরিবেশের দ্বারা, বিশেষ করে মানুষের দ্বারা প্রতিনিয়ত কিন্তু অবক্ষয় হচ্ছে, অবনমিত হচ্ছে। আর এর ফলে কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন রোগ। সেই দূষণ সম্পর্কিত বিভিন্ন রোগগুলির মধ্যে রয়েছে, দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে বায়ু দূষণ। এই বায়ু দূষণ সম্পর্কিত রোগগুলির কারণ, রোগগুলো ব্যাখ্যা করতে হবে। মানে কি কি রোগ রয়েছে সেই রোগগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। 6 নম্বরে কোশ্চেন থাকবে। দেখো, প্রথমে তোমাদের কিন্তু থাকবে ভূমিকা, থাকবে বায়ু দূষণের কারণে শ্বাসজনিত কষ্ট রয়েছে, তারপরে হৃদরোগ রয়েছে, বা অন্যান্য যেমন বিভিন্ন রোগ রয়েছে, চোখের জ্বালা হতে পারে, জন্মগত ত্রুটি হতে পারে, এমনকি নানা ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। দেখো, বায়ু দূষণগুলিতে প্রথম পয়েন্ট রয়েছে, দেখো প্রধান বায়ু দূষণ সম্পর্কিত রোগ। প্রথমেই রয়েছে দেখো শ্বাসযন্ত্রের রোগ রয়েছে, হাঁপানি, ব্রঙ্কাইটিস রয়েছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রয়েছে, ঠিক আছে, রয়েছে পালমোনারি ডিজিজ রয়েছে আর কি এর সঙ্গে। এরপরে নিউমোনিয়া হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে, মানে লাং ক্যান্সার। এরপরে রয়েছে দেখো নিম্ন শ্বাসনালীর সংক্রমণ হতে পারে, এগুলো হতে পারে। এরপরে বিতে রয়েছে দেখো হৃদরোগ ও রক্তনালীর রোগ। দেখো, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তারপর প্রদাহ মানে জ্বালা যন্ত্রণা এবং রক্তনালীর ক্ষতি হতে পারে। আর অন্যান্যের মধ্যে রয়েছে দেখো তোমাদের আদার ডিজিজেস রয়েছে। এর মধ্যে দেখো প্রথম রয়েছে পয়েন্ট জন্মগত ডিফেক্ট হতে পারে, তারপর ডায়রিয়া হতে পারে, চোখের সমস্যা হতে পারে, অকাল মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটতে পারে এই বায়ু দূষণের কারণে। চতুর্থ দেখো রয়েছে ক্ষতিকর দূষণকারী পদার্থ। দেখো, প্রথমে রয়েছে দেখো একটি রয়েছে পার্টিকুলেট ম্যাটার রয়েছে, কার্বন মনোক্সাইড রয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড রয়েছে, ওজোন, সালফার ডাই অক্সাইড, এগুলো কিন্তু ক্ষতিকারক দূষণকারী পদার্থ রয়েছে। এরপরে সেকেন্ড কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ, জল দূষণজনিত প্রধান রোগ সমূহ ব্যাখ্যা করো। দেখো, আমরা জানি জল তো দূষণ হয়, সে শিল্প কলকারখানা থেকে হোক, কৃষি ক্ষেত্র থেকে হোক, যে কোনো কারণে জল দূষণ হোক না কেন, এই জল দূষণের কারণেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ কিন্তু তৈরি হয়। শুধু যে বিভিন্ন প্রাণীদের মধ্যে যে রোগ ছড়িয়ে পড়ে তাই নয়, মানুষের মধ্যেও কিন্তু এই রোগ ভয়াবহ আকার ধারণ করে। যেমন জল দূষণের জল দূষণের ফলে কলেরা, আমরা জানি কলেরা থেকে হয়, জল দূষণ থেকে কলেরা হতে পারে, টাইফয়েড হতে পারে, ডায়রিয়া হতে পারে, আমাশয়, হেপাটাইটিস, তারপরে জিয়ারডিয়াসিস, পোলিও, কৃমি সংক্রমণ, তারপরে গ্যাস্ট্রো এন্টেরাইটিস, দেখো এন্টেরাইটিস এবং মিনামাটা রোগের মতো মারাত্মক রোগ কিন্তু হতে পারে, ঠিক আছে। তার মধ্যে রয়েছে দেখো জল দূষণজনিত প্রধান রোগ। জল দূষণজনিত প্রধান রোগ কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, আমাশা, তারপরে হেপাটাইটিস, জিয়া আহ জিয়ারডিয়াস জিয়ারডিয়াসিস, পোলিও রয়েছে, কৃমি সংক্রমণ, মিনামাটা, ঠিক আছে। এগুলো কিন্তু এখান থেকে এই দুটি কোশ্চেনই থাকবে, ঠিক আছে। আর কোশ্চেন থাকতে পারে, তোমরা যদি চাও আর একটা কোশ্চেন দিতে পারি, যেমন দূষণ রয়েছে, আর রয়েছে কারণ রয়েছে, ঠিক আছে। দেখো, সেটা আমি পরে আসবো। তো তোমরা যারা
তোমরা যারা এই আহ, এই যে পরিবেশবিদ্যা, এই পরিবেশবিদ্যা তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, ঠিক আছে, তোমরা যারা পরিবেশবিদ্যার পিডিএফ নেবে, মাথায় রাখবে এই পিডিএফ নিতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই দেখো 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে এই দেখো পে করতে হবে, তার কারণ তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বাছাই করা কোশ্চেন উত্তর এবং সহজ সরল ভাষায় কিন্তু লিখিত আছে পয়েন্ট আকারে। তো প্রত্যেকটি অধ্যায় থেকেই পাচ্ছ, তবে পে করতে হবে তোমাদের কিন্তু। যারা নেবে তারা কিন্তু পে করবে, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, তারপরে আমাকে পে করবে। আর পে করার জন্য কিন্তু তোমাদের নাম্বার রয়েছে 9062386679, 669062386679। তো এটা এই নাম্বারে তোমাদের পে করতে হবে। আর যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু জেরক্স করেও নিতে পারবে, মোবাইল দেখেও পড়তে পারবে, তোমাদের ইচ্ছা খুশি কিন্তু পড়তে পারবে। আর ওয়াটার সাপ তোমরা নেই, তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়াটার যে সাপ থাকে সেটা নেই। আর তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু জেরক্স করে তোমরা পড়তে পারে পয়েন্ট আকারে কিন্তু, পয়েন্ট আকারে বিশেষ করে দেখো আমি যেগুলো দিচ্ছি তোমাদের সেগুলো কিন্তু বিশেষ করে পয়েন্ট আকারে, ঠিক আছে, পয়েন্ট আকারে কিন্তু তোমাদের রয়েছে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।